সন্ধ্যা। তো আজকে আমরা সারাদিন কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। আজকে সকালবেলা থেকে আমাদের ব্যস্ততা শুরু। আজকে থেকে আমার নাচের টিচার কি মূলত আসবে, তো আজকে ছিল প্রথম দিন। এই জন্য আমরা একটু বাসার কাছাকাছি গার্ডেনে চলে গেছিলাম। তো আমাদের সাথে আমার ভাইকেও নিছিলাম, আয়েশকে নিছিলাম, তারপরে রিয়া, আমরা সবাই একসাথে আর কি গেছি। তো সকাল সকালই আমার ম্যাডাম চলে আসছে। আজকে আমি আমার ম্যাডামকে আধা ঘন্টা ওয়েট করাইছি। এই জন্য আমি ম্যাডামের কাছে অনেক অনেক দুঃখিত, কারণ আমার ম্যাডাম আমার জন্য একদম পুরো আধা ঘন্টারও বেশি ওয়েট করছিল। সে অনেক দূর থেকে আসছিল, এই জন্য আর কি আমি ভাবলাম যে বাসায় নিয়ে যাব, কিন্তু না, সে আর যাবে না, বললো যে আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে আমরা যাচ্ছিলাম আর আমার ম্যাডামকে হারিকেন দিয়ে খুঁজতেছিলাম। এদিকে দেখো, আয়াসের জন্য আজকে আমরা বল, বিছানা সবকিছু এখানে নিয়ে আসছি যাতে করে আয়াস এখানে খেলা করতে পারে। তো এদিকে বলতেছিল এই যে বল খেলো, এর আগে একদিন তোমরা দেখছিলা যে আমরা আর কি গার্ডেন আসার পরে আয়াস বল দিয়ে খেলাখেলি করতেছিল। তো ভাবলাম যে এখন থেকে আমরা যখনই আর কি যাবো তখনই আর কি বল নিয়ে যাব। এই যে আয়াস এখানে খেলতেছিল আর আমি এখানে নাচ শিখতেছিলাম। একটু পর পরই আয়াস আমার কোলে এসে বসতেছিল, মানে আমাকে সে নাচতে দিবেই না। মানে আজকে তার আমাকে এত পরিমাণ মনে ধরছে, মানে একটু পরপরই আমার কাছে আসতেছিল, আমার কোলে আসতেছিল, আমাকে চুমা দিতেছিল। তারপরে এক পর্যায়ে ভাবলাম যে না, আজকে আর নাচ শিখেই যাবেন, আমরা চলে যাই। তো এই যে এখন আর কি আমরা চলে যাব, তার আগে আর কি সে এখন একদম খেলাখেলি করতেছিল। সে অনেক দূরে দূরে চলে যেতেছিল একা একা, কারো কথা শুনতেছিল না। বাসায় এসেই দেখি ফাতিনস কেক হাউস পেজ থেকে আমাদের সেই সুন্দর কেকটা চলে আসছে। এই কেকটা নিয়ে অনেক অনেক আপুদের প্রশ্ন ছিল। আপু এর আগে আমাকে অনেকগুলা কেক দেখাইছিল, আমি এই কেকটাই পছন্দ করছি। তোমরা কিন্তু চাইলে হলুদের জন্য ফাতিনস কেক হাউস পেজ থেকে এরকম সুন্দর কেক অর্ডার করতে পারো। তো আমি কেকটা দেখে আমার মনটা পুরাই ভালো হয়ে গেছে, আমার সাথে সাথে সবার মনই অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ কেকটা অনেক বেশি কিউট ছিল, অনেক বেশি সুন্দর। এই কেকটা আমার কোনোভাবেই কাটতে ইচ্ছা করতেছিল না। তো দুপুর বেলা হয়ে গেছে, আমরা এখন ভাত টাত খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা মৌদের ফুপির বাড়ি চলে যাব। তারপর ওইখানে গিয়ে আমরা সব ডেকোরেশন আর কি করে ফেলছি। এই গাঁদা ফুলগুলো ছিল মৌর গাছের, এই ফুলগুলো হচ্ছে গ্রাম থেকে আসছে। আসার পরেই হচ্ছে আমরা একদম কাজে লেগে পড়ি। আমরা বাসার সবকিছু রেডি করার জন্য, মানে বাসায় যা যা ছিল সবকিছু দিয়ে ডেকোরেশন করে ফেলছি। একদম সিম্পল একটা ঘরোয়া ডেকোরেশন আর কি ছিল। দেখো তোমরা, এই ফলগুলো দিয়ে সবগুলো আমি ডেকোরেশন করছি। আর এই কেকটা তো ফাতিস কেক হাউস পেজ থেকে চলে আসছে। আর ফুলগুলো দিয়ে আমাদের মনের মতো করে যে যে ডিজাইন গুলো করা ছিল সেই ডিজাইন গুলো করে ফেলছি। তোমরা চাইলে কিন্তু আগে থেকে তোমরা যদি ওইরকম প্ল্যান করো তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে এরকম ডেকোরেশন গুলো করতে পারো। এই ডেকোরেশন গুলো না অনেক সুন্দর লাগে, মানে ঘরোয়া ভাবে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, জামাই বউ এখানে আর কি ছবি তুলতেছিল, আমি আবার ভাবলাম যে একটু ভিডিও করে দেই। কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তোমরা কিন্তু চাইলে অন্য অন্য কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। বিয়ের ব্লগ দেখার জন্য অপেক্ষা করো।